जहां अक्तो कोरोना लेकान बोतरान आजार हेज लेन तहना उन अक्तो अडिगान होड़गे आकवा कमी खन को छुडल लेन तहना आर ओनाते घारोज चालाव खातिर हो अडी मुश्किल रेको पड़ा कान तहना तबे कथा रेको लेया जहां अक्तो विपद रेम पड़ा उन अक्तो जहां बांग जहां आम पासे रेको तिंगुना आर ठीक ओना रेयाग गे चितर नील नाम लेन तहना उन अक्ते रायगंज रेन विधायक कृष्ण कल्याणी सावते आरहों अडी आयमा होड़गे उन अक्तेरे मेंदो कोरोना रेना अनाट अक्तेरे दल चावले आर किचरिज को रेंगेज नाचार होड़ को तालारे को हटिंग ले तहना आर नोंकान समाज सुसरिया होड़ को गे मन एमा को लगित ते उनको सारहाव चाला को लगित तेगे तेहेन रायगंज प्रेस क्लब उत्तरेर अन्नदाता ᱧᱩᱛᱩᱢᱟᱱ मिटंग मन चाल कमी होरा को सापड़ाव ले तहना आर ओंडे तुरुई गोटांग होड़ मन को चालात कोआ বর্তমান অস্থির বিপন্ন সময়ে ক্রমবর্ধমান মূল্যবোধহীনতার উৎসর ভূমিটি প্রাণ সঞ্চারী বৃষ্টিধারায় স্নাত করার অবিরাম প্রয়াস যে কতিপয় ব্যক্তি চালিয়ে যাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকজন উদ্যোগপতি। নিরন্ন ক্লিষ্ট অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর ব্যতিক্রমী তাগিদ অনুভব করার নিরিখে এনারা অনন্য। এদের হৃদয়ের মহৎ ভালোবাসায় কত মানুষ খুঁজে পেয়েছেন স্বপ্নের জীবন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই অনুভূতি ছুঁয়ে যায় হৃদয় থেকে হৃদয়ে। উদ্যোগপতি হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। উত্তরের অন্নদাতা এই সম্মানে ভূষিত করা হলো উত্তর দিনাজপুর জেলায় 6 জন উদ্যোগপতিকে। মানে একজনের যার ইনিশিয়েটিভ নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে আলেম বাবু আর ওনার সাথে যারা প্রেস ক্লাবের মেম্বার আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। এটা খুব নতুন যে প্রোগ্রাম আছে, সবাই জানে এটা কি আপনারা খুব ভালো করে কাজ করেছিলেন এখানে। আমি ছিলাম না, কিন্তু পরে এসে আমি শুনতে পাচ্ছি কি অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, তার সাথে অনেক বিজনেস কমিউনিটিরাও সাথে এসেছিল। কোভিড সময় এমন ছিল যখন আমরা জানতাম না কি নেক্সট কি হবে, এক সপ্তাহ পরে আমরা থাকবো কি থাকবো না, যে সাথে কাজ করছে ওরা থাকবে না, সবাই রিস্কের মধ্যে ছিল। থেকে লোক কী করে আসবে, কাদের কাদের কাছে খাবার নেই, তারপরে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে বেড অ্যাভেলেবিলিটি সব কিছুর মধ্যে একটা আনসার্টেনিটি ছিল। রায়গঞ্জ বিধানমঞ্চে উত্তর দিনাজপুরের প্রেস ক্লাব আয়োজিত উত্তরের অন্নদাতার সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। আমিও একমত, क्योंकि আমিও অতদিন ধরে চাকরিতে আছি, মোটামুটি 10-12 বছর হলো, লেকিন এরকম এক ইনিশিয়েটিভ, এরকম উদ্যোগ কোনো প্রেস ক্লাব নিয়েছে আমার এটা জানা নেই বেসিক্যালি। তো पूरी तरह एक यूनिक जाके আপনারা বলতে পারেন एक ইনিশিয়েটিভ আছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব जो নিয়েছে। স্পেশালি जो উনি একটু আগে বলছিলেন রিগার্ডিং দ্য কোভিড পিরিয়ডে আপনারা সবই কেউ তো বাদ নেই, কোভিডের কীরকম সিচুয়েশন ছিল, কীরকম আপনারা সবই জানেন। ও পিরিয়ডের মধ্যে আমাদের জেলার যারা বিজনেসম্যান আছে, যারা উদ্যোগপতি আছে, ওদের ওরা কীভাবে যে পাবলিককে সাপোর্ট করেছে এটা একটু আগে উনি বলেছিলেন। আমি অল ডিটেলে একটু বলতে চাই। জেনারেলি কী হয়, বিজনেসম্যানদেরকে, উদ্যোগপতিকে আমরা কী করে ভাবি ওরা জাস্ট হয়তো বিজনেস করছে या फिर নিজের জাস্ট প্রফিট মেকিং ইউনিট আছে, এরকম জেনারেলি এক জেনারেল পারসেপশন থাকে। লেকিন কোভিড পিরিয়ডের মধ্যে ধরুন আপনার সামনে এমএলএ রায়গঞ্জ সাহেব বসে আছেন, ওনার जो অর্গানাইজেশনস আছে या फिर ওনার ও আছে ইউনিট আছে, ওর মাধ্যমে এখানে এসপি সাহেবও বসে আছেন আমাদের সাথে। ওনার আগে যিনি এসপি সাহেব ছিলেন আপনারা হয়তো সবই জানেন, সুমিত কুমার সাহেব। লেকিন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলিয়ে উনি যে কোভিড পিরিয়ডে কত রিলিফ আমরা ডিস্ট্রিবিউট করেছি, আপনারা হয়তো সবার কাছে জানে না, আজকে আমি বলছি আপনাদেরকে। সংবিধানের আপনারা যদি বলেন আমাদের গণতন্ত্রের 4 নম্বর পিলার, তো আজকে ভাবে নেন এই মিডিয়া উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এই ধরনের একটা অভিনব প্রোগ্রাম ইভেন্ট অর্গানাইজ করেছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনে আমাদের নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করার জন্য। আজকে আমি মনে করি, দেখুন আমরা ব্যবসায়ীরা আছি বলে দেশ চলছে। আমি মনে করি আমাদের ব্যবসায়িকরা হচ্ছে দেশের হৃৎপিণ্ড। কেননা আজকে আমাদের হয়তো ব্যবসায়ী ডিএম সাহেব বললেন বিজনেসম্যানরা ইনকাম তো করবে, ইনকাম যদি না করে তাহলে ইনকাম ট্যাক্স দিবে কোথা থেকে, আর ইনকাম ট্যাক্স না দিলে দেশ চলবে কোথা থেকে।
তো আসুন, আমি বলবো সবাই আসুন, এই প্ল্যাটফর্মে আসুন। আমি সবাইকে বলবো, অনেক হয়তো উচ্চ শিক্ষা অর্জন করে হয়তো ভালো জব খোঁজার চেষ্টা করে, নিরাশ হবেন না। আপনারা উচ্চ শিক্ষিত হয়ে আসুন, এখানেও প্ল্যাটফর্ম রয়েছে। এখন কিছুদিন আগেই আমাদের বেঙ্গল বিজনেস সাবমিট হলো, দেশে বিদেশ থেকে মানে অনেক এন্টারপ্রেনার এসেছিলেন, অনেক বড় বড় ইনভেস্টমেন্ট হয়েছে। তাদেরও আমি জীবনী শুনেছি, তারাও কিন্তু অনেক ছোট জায়গা থেকে চালু করেছে। তো আজকে জব করব নিশ্চিত, কিন্তু কিছু নিজের করারও নিজের উপরে ভরসা রাখবেন, কেননা সাকসেস ইজ গেটিং হোয়াট ইউ ওয়ান্ট। আমি মনে করি আগামী দিনে অনেক প্রজন্ম আসবে যারা হয়তো বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করে হয়তো বিদেশেই থেকে যাচ্ছেন, ভালো হয়তো স্কেলের স্যালারি পাচ্ছেন। তাদেরকেও আমি আহ্বান করব, আপনারাও দেশে আসুন, আমাদের বেঙ্গলে আসুন, এখানে ইনভেস্টমেন্ট করুন। আর আপনারাও ইনভেস্টমেন্ট করে অনেক বেরোজগারকে রোজগার দিতে পারবেন, এটাই আমি বিশ্বাস রাখি। আর সব থেকে বড় ব্যাপার, আজকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবকে আমি এই জন্য অশেষ ধন্যবাদ দিব। 2017-তে হয়তো আমরা একটা খুব বড় অ্যাওয়ার্ড পেয়েছিলাম, টপ SME 100 SME ইন ইন্ডিয়া। তো সেখানে পেয়েছিলাম নর্থ বেঙ্গলে, আমরা গভর্নরের কাছ থেকে আমি পেয়েছিলাম আইকন অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড। কিন্তু আজকে এই অ্যাওয়ার্ডটা আমার জন্য স্পেশাল। কেন এই অ্যাওয়ার্ডটা আমার জন্য স্পেশাল? আজকে আমার চাইল্ডহুড, আমার কিছু দাদা রয়েছেন এখানে, জার্নালিস্ট দাদারা, আমার শৈশব তারা তাদের চোখের সামনে দেখেছেন। যেমন অলিভ দা রয়েছেন, ভবানন্দ দা রয়েছেন, উত্তম দা রয়েছেন, সুদীপ দা রয়েছেন, অনেক আমার দাদারা রয়েছেন যারা আমার শৈশব দেখেছেন, আজকে আমার ছোটবেলা দেখেছেন। আজকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে তারা খানিকটা হলেও আমাকে কিন্তু একটু বড় করে দিয়েছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ বিশিষ্ট অতিথিবর্গ, সমাজের বিভিন্ন দুস্থ অসহায় মানুষদের পাশে অন্নদাতা হিসেবে যারা এগিয়ে এসেছেন তাদের উত্তরের অন্নদাতা সম্মান জানালো উত্তর দিনাজপুরের প্রেস ক্লাব। উত্তরের অন্নদাতা সম্মান প্রাপকেরা হলেন বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী, জগৎ সাহা, বিপ্লব ঘোষ, স্বপন সরকার, হেমেন্দ্রনাথ চৌধুরী, নরেশ মুন্দ্রা। আজকে রায়গঞ্জ বিধানমঞ্চে আমরা একটা এমন অনুষ্ঠান করতে যাচ্ছি যা কোনো সংবাদপত্র বা সাংবাদিক সংগঠন এটা প্রথম বলা যেতে পারে। উত্তরের অন্নদাতা অর্থাৎ উত্তরবঙ্গের যারা প্রচুর মানুষের কাজের সুবিধা করে দেন এবং কর্মসংস্থান করে দেন, সরকারের পাশাপাশি কয়েকশো মানুষকে, কয়েক হাজার পরিবারকে যারা কাজ দেন, তাদেরকে আমরা অন্নদাতা বলছি এবং তাদেরকেও পুরস্কারের পক্ষ থেকে আমরা আজকে সম্মান জানাচ্ছি। আজকে উত্তর দিনাজপুর জেলার জানালাম, এরপরে গোটা উত্তরবঙ্গের মানুষকে এই সম্মান জানানো হবে। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।